আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সুপ্রিয় দর্শক, আজকে আমরা যে টিউটোরিয়ালটা নিয়ে কথা বলবো সেটা হলো যারা হোমিওপ্যাথিক প্রফেশনাল আছে তাদের জন্য এই টিউটোরিয়ালটা খুবই কাজে দিবে। আপনি যারা আধুনিক হোমিওপ্যাথিতে বিশ্বাসী এবং ডিজিটালাইজড হোমিওপ্যাথি নিয়ে আছেন, উন্নত হোমিওপ্যাথি চর্চা করেন, তারা অবশ্যই কারা, রাডার, ক্লাসিক, হোমিওপ্যাথি ওজন এবং আরও অন্যান্য সফটওয়্যারের নাম শুনে থাকবেন। তার মধ্যে ক্লাসিক হোমিওপ্যাথ বা ক্লাসিক এইট সফটওয়্যারটা খুবই গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার, যা একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের খুবই প্রয়োজনীয়। আমরা শেখাবো কিভাবে এই ক্লাসিক এইট হোমিওপ্যাথিক সফটওয়্যারটি ব্যবহার করা যায়। অনেকগুলো বাংলা সফটওয়্যার এখন পাওয়া যায়, কিন্তু আপনার শেখা এবং সঠিক হোমিওপ্যাথি চর্চার জন্য ক্লাসিকের বিকল্প নেই। আসুন আমরা কিভাবে ক্লাসিকটা ব্যবহার করব। আপনার পিসিতে ইনস্টল করা ক্লাসিকে ক্লিক করুন। ক্লাসিকটা ওপেন হয়ে যাবে। ক্লাসিকটা ওপেন হচ্ছে। দেখুন, এমন একটা উইন্ডোজ আপনি দেখতে পাবেন। এখানে অনেকগুলো অপশন আছে। দেখেন, পেশেন্ট, নিউ পেশেন্ট, সিলেক্ট পেশেন্ট, ফিজিশিয়ান, স্পিড কেস। এখান থেকে আপনি কিবোর্ডের ফাংশন 7 ক্লিক করেও আপনি এখানে যেতে পারেন। এই যে দেখেন, চলে এসেছি। অথবা আপনি এখানে রুব্রিকে গিয়ে রুব্রিক সিলেকশনে গেলে, অথবা এই যে স্পিড কেজ আছে এখানে গিয়ে দেখতে পারেন। আমরা স্পিড কেস গিয়ে রুব্রিক সিলেকশনে যাব। আমি যেটা করে থাকি সাধারণত, ঝামেলা মুক্ত হয়। এখানে দেখেন আপনি কমপ্লিট রেপার্টরি আছে, কেন্টের রেপার্টরি আছে, অ্যালেনের রেপার্টরি আছে, যেটা ABCD এগুলো থেকে সাজানো। বনিং হোসেনের রেপার্টরি আছে, বোরিকের রেপার্টরি আছে, বোগারের রেপার্টরি আছে, ক্লার্কের রেপার্টরি আছে, ফেবার রেপার্টরি, জেন্ট্রি রেপার্টরি, নারের রেপার্টরি, লিপি, ফাটাক, রবার্টের রেপার্টরি, স্পেশাল রেপার্টরি, যেমন ভ্যাকসিনেশন, অ্যাজমা, বেস ফ্লাওয়ার, বায়োকেমিক, এইগুলো আপনার খুবই কনস্টিপেশন খুবই কাজে দিবে। তারপর থেরাপিউটিক্স রেপার্টরি আছে, তারপর হলো ওয়ার্ড রেপার্টরি। এই টোটাল রেপার্টরিগুলো আপনি একসাথে রেপার্টরাইজেশন করতে পারছেন যখন যেই সিমটমটা আপনার প্রয়োজন হয়। তো কথা না বাড়িয়ে আমরা যাচ্ছি যে কিভাবে আসলে এই সিমটমগুলো নেওয়া যায়। আপনারা জানেন যে পৃথিবীতে যতগুলো রেপার্টরি হয়েছে তার মধ্যে একটু বলে দেই। বিশেষ করে কমপ্লিট রেপার্টরি, রবিন মার্ফি রেপার্টরি তো এখন এবং সিনথেসিস রেপার্টরিটা খুব বেশি গুরুত্বপূর্ণ হলেও কেন্টের রেপার্টরির কোনো বিকল্প নেই। আপনি যখন বেসিক লেভেলে শিখতে যাবেন অবশ্যই কেন্টের রেপার্টরি দিয়ে শুরু করবেন। তো আসি আমরা একটা সিমটম নেব, যেমন কেন্টের রেপার্টরি থেকে। সেটা হলো মাইন্ড অ্যানগুইশ, মানে আপনার রুগী দেখতে পেলেন তার তীব্র মনোকষ্ট আছে। তাহলে চলুন আমরা তীব্র মনোকষ্ট রেব্রিকে যাই। তাহলে আমরা কেন্টের রেপার্টরি সিলেক্ট করলাম, এবার মাইন্ডে ক্লিক করলাম। দেখেন এখানে মাইন্ড চলে আসছে এবং আমরা ওপেন করলাম। আমি আবার দেখাই, এটা রুব্রিক সিলেকশনে গেলাম, যাওয়ার পর কেন্টের রেপার্টরি ক্লিক করলাম, মাইন্ড ক্লিক করলাম, দেখেন এখানে মাইন্ড আছে এবং ওপেন করলাম। এখানে আমরা লিখব, দেখেন এই যে জায়গাটা, এখানে আমরা লিখব অ্যানগুইশ। দেখেন অ্যানগুইশ চলে আসছে। এখন এটা হয় তার স্টুল বিফোর, পায়খানা করার পরে অথবা পায়খানা করার সময়ে এই সিমটমটা আমরা নেই। এখানে একটা ক্লিক করেন, অথবা এখানে গিয়ে রেকর্ড ক্লিক করলেই আমরা রেকর্ড করে ফেলেছি, এই জন্য দেখাচ্ছে দিস সিমটম ইজ অলরেডি রেকর্ডেড, অর্থাৎ এই সিমটমটা আমরা অলরেডি রেকর্ড করে ফেলেছি। যাক, তাহলে পায়খানা করার সময় তার খুব মনোকষ্ট হয়। আবার আসি আমরা আর একটা সিমটমে,
যেমন মাইন্ড সিমটম পাই, ডিলিরিয়াম, ফিয়ার সিমটমটা নেই, যেটা খুব গুরুত্বপূর্ণ, FEAR, ফিয়ার। আচ্ছা, ফিয়ার দেখেন অ্যাংজাইটি দেওয়া আছে, ফিয়ার ডেথ অফ, কখন, মর্নিং, নাইট দেওয়া আছে, নাইট অ্যালোন হয়, যখন একা থাকে তার ইভিনিং ইন বেড, সন্ধ্যাবেলা, অর্থাৎ সন্ধ্যাবেলা যখন তিনি বিছানায় যায় তখন তার মৃত্যু ভয়টা প্রবল থাকে, যে একা যখন বিছানায় থাকে সন্ধ্যাবেলা বা বিকেলবেলা তখন তার মৃত্যুর ভয়টা প্রবল হয়। এই সিমটম বা এটার রুব্রিকটা কি হবে, এটা হলো মাইন্ড ফিয়ার ডেথ অ্যালোন হোয়েন ইভিনিং ইন বেড। তাহলে আমরা প্রথমে রুব্রিক হলো ডেথ, তারপর সাব রুব্রিক হলো অ্যালোন হোয়েন, তারপরে সাব রুব্রিক হলো ইভিনিং ইন বেড। তাহলে এখন আমরা এই সিমটমটা সহজেই নিতে পারি। দেখেন এই বেডের উপরে কার্সারটা রেখে আমি দুটো ক্লিক যদি করি তাহলে এটা সিমটমটা রেকর্ড হয়ে যাবে। আবার আপনি এখানে যে রেকর্ড ক্লিক করে, আমি সাধারণত এখানে দুটো ক্লিক ব্যবহার করি, হ্যাঁ, যে ক্লিক করলাম হয়ে গেল। দেখেন এখানে সিমটম রেকর্ডেড 2। এখন আপনার পেশেন্ট সে অন্য সিমটমগুলো নেই, রুব্রিক সিলেকশনে আচ্ছা দেখেন আমরা একটু স্টোমাকের সিমটম নয়, যেমন আপনার পেশেন্ট ঠান্ডা পছন্দ করাটা আপনারা সবসময় খেয়াল রাখবেন, যে পছন্দ করা হলো ডেজায়ার এবং অপছন্দ হলো অ্যাভারশন। তো এই সিমটমগুলো খুবই গুরুত্বপূর্ণ, একটা মাইন্ডের পরপরই এর প্রায় প্রয়োজনীয়তা রয়েছে। তা দেখি আমরা, ডেজায়ার, মাইন্ড ডেজায়ার কি, আইসক্রিম, তাই না, আইস অথবা আইসক্রিম। আমি আসলে আর্সেনিকের একটা সিমটম করছি, যেমন লেমন, ধরেন সে পছন্দ করতেছে, লেবু পছন্দ করতেছে, লেমন। তো মাইন্ড ডেজায়ার গেল। আমরা অ্যাভারশনের একটা সিমটম নেব, অ্যাভারশন। আপনি খুঁজে খুঁজে দেখতেও পারেন যে কোন সিমটমটা আমি নেব। এত মজার একটা সফটওয়্যার আমি রাডার ইউজ করেছি, তারপর হলো কারা ইউজ করেছি, আরও অন্যান্য সফটওয়্যার ইউজ করেছি, কিন্তু আসলে হোমিওপ্যাথ ক্লাসিকের মতো এক সফটওয়্যার আমার চোখে পড়েনি, সেই জন্য আমি ক্লাসিকটাই ব্যবহার করি। দেখেন আচ্ছা, আমরা মিল্ক নেই, মিল্ক, মর্নিং আছে, বয়েলড আছে, স্মিল অফ আছে, মাদার্স অফ, মায়ের দুধে বিতৃষ্ণা। সেক্ষেত্রে কী কী মেডিসিন দেখেন, এখনকার এই মায়ের দুধের বিতৃষ্ণা সিমটমটা আমি প্রায় দেখতে পাচ্ছি। অনেক পেশেন্ট আসে যে বাচ্চারা দুধ খায় না, সেক্ষেত্রে আপনি দেখেন স্টানাম আছে, তারপরে হলো সাইলিশিয়া আছে, তারপর আছে মার্কসল আছে, ল্যাকেসিস আছে, সিনা আছে, অ্যান্টিমক্রুড আছে, স্ট্রামোনিয়াম আছে। এই ওষুধগুলো আপনি যথাযুক্ত সিমটম অর্থাৎ টোটালিটি অফ সিমটম অনুযায়ী প্রয়োগ করবেন ইনশাল্লাহ। তো সুতরাং দেখেন, তাহলে আমরা এটা নিলাম, অলরেডি রেকর্ডেড আছে। এখন দেখেন এখানে যে ক্লিকটা আছে, বাটনটা দেখেন, রেকর্ড, তারপর রেপার্টরিজ। এই রেপার্টরিকে ক্লিক করলে আমরা কি এতক্ষণ রেকর্ড করেছি সেটা দেখা যাবে। দেখুন, এবার দেখেন যে আমরা সিমটম নিয়েছি সেগুলো এখানে দেখা যাচ্ছে, অ্যানগুইশ, স্টুল, তারপর মাইন্ড ফিয়ার, অ্যাংজাইটি, স্টোমাক ডেজায়ার, লেমন, স্টোমাক অ্যাভারশন, মিল্ক, মাদার্স। তাহলে এখানে আমরা দেখি যে আর্সেনিক পেয়েছে। কয়টা সিমটম নিয়েছি আমরা 4টা সিমটম নিয়েছি, সিমটম 4 দেখছেন, রিমেডিস হলো 12টা, এবং এখানে আর্সেনিক 2টা সিমটম কভার করেছে, ব্রেডটাম 2টা সেবার, সাইলিসিয়া 1টা, মার্কসল অন্যান্যগুলো 1টা সিমটম কভার করেছে। তো
তো দেখেন আমি যদি এখান থেকে আমার শীতকাতর এবং গরম কাতর মেডিসিনটা দেখব, সেক্ষেত্রে আমি কি করব? দেখেন এখানে শীতকাতর গরম কাতর সিমটমটা এখানে এই ড্রাগ ফিল্টার এটাকে বলে। আবার দেখি যে এই ড্রাগ ফিল্টার এটা, হ্যাঁ দেখছেন অ্যাপ্লাই ড্রাগ ফিল্টার। তো এই যে আবার দেখি অ্যাপ্লাই ড্রাগ ফিল্টারে ক্লিক করে দেখেন চিল যদি শীতকাতর হয় চিলে দিবেন, গরম কাতর হয় গরম কাতর হট দিবেন, আর উভয় কাতর হয় এমবি থার্মাল দিবেন। তো আপনি এর সাথে আরও কিছু আছে, যেমন হলো মায়াজম আছে, সেক্স আছে, পলিক্রেস্ট আছে, ড্রাগ সোর্স, এগুলো না দিয়ে আপনি সাধারণত শীতকাতর এবং গরম কাতরটা নিলেই আপনার জন্য বেটার হবে। এটা আসলে হাই মাত্রায় যারা ব্যবহার করেন তাদের জন্য, আমরা আসলে ওই মাত্রায় পৌঁছতে পারি নাই। প্রাথমিক অবস্থায় শুধু আমরা শীতকাতর এবং গরম কাতরটা নিয়েই আমরা সীমাবদ্ধ থাকবো ইনশাল্লাহ। তো দেখি এখানে আমরা নেব শীতকাতর মেডিসিনগুলো। দেখেন আর্সেনিক, ব্রেডটাম, সাইলিশিয়া, ফসফরাস, ক্যালিকার্ড, এস্টানাম, এস্টামোনিয়াম ইত্যাদি এগুলো হলো শীতকাতর। এখানে আর একটা মজার বিষয় হলো যে আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখেন আপনি জানেন না ব্রেডটাম অ্যালবামের সিমটমগুলো সঠিকভাবে জানেন না, কিছু কিছু ভুলে গেছেন। এখন আপনি পেশেন্টের সামনে কি করতে পারেন, আপনি যে ব্রেডটামে ক্লিক করবেন, পর যখন এটা নীল হয়ে যাবে তখন ডানে ক্লিক করে কি নোটস আছে, ম্যাথমেটিক আছে, দেখেন আমি কি নোটসটা বেরিয়ে গেছে। এখন আপনি এখান থেকে নিয়ে পেশেন্টের সাথে জিজ্ঞেস করতে পারেন। এটাই হলো ক্লাসিক 8-এর সুবিধা। এবং আরও অনেক সুবিধা আছে, বিশেষ করে আপনার হলো এখানে দেখবেন যে আপনার পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, তারপর আছে আপনার হোম টিল, হোম ইউটিল, তারপর আছে আর্কাইভটা কোথায় রেখেছি, এই যে আর্কাইভ। তো এই আর্কাইভে প্রায় 291টার মধ্যে বই আছে। অর্থাৎ আপনার ক্লাসিক সফটওয়্যারটা থাকা মানে হলো টোটাল হোমিওপ্যাথির ম্যাক্সিমাম বইগুলো আপনার কভারেজে আছে। আশা করি আপনারা আপনাদের প্র্যাকটিস জীবনে অর্থাৎ প্রফেশনাল লাইফে আমার এই টিউটোরিয়ালটা কাজে লাগবে এবং আপনারা মানবতার সেবায় ব্যবহার করবেন, এই প্রত্যাশা রেখে আমি বিদায় চেয়েছি। আমি ডাক্তার মোহাম্মদ ফেরদৌস এখানেই বিদায় চেয়েছি। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই প্রত্যাশায়। আবার পরবর্তী টিউটোরিয়ালে আমাদের সাথে থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।